রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন না কেন? আপনাকে নিয়ে করবো, চলুন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি ওবেদুল কাক্কুর হাস্যকর ও ভাইরাল ভিডিওগুলো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? যেই ডায়লগগুলো ভাইরাল করেই তিনি পালিয়েছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। পালাবে না বলেও তিনি পালাতে বাধ্য হয়েছেন, কারণ আপনারা তাকে পালাতে বাধ্য করেছেন। কিন্তু পালানোর আগে আমার একটি প্রশ্ন, আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? একটা শব্দ বলবো না। আচ্ছা থাক, আপনাকে বলতে হবে না। চলুন ভিডিওটি শুরু করি। নৌকা 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 শেখ হাসিনা, নৌকা নৌকা শেখ হাসিনা, নৌকা নৌকা শেখ। দেখেও শুনে অনেক মজা পেলেন তো? मजा आया। মজা যখন পেয়েছেন, ওবায়দুল কাক্কু আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি মাসুদকে কি বলে আদেশ দিয়েছিলেন? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। মাসুদ কি ভালো হয়েছিল? খোঁজ খবর কি নিয়েছিলেন? তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না, তুমি কোনোদিনও ভালো হবে না। ওবায়দুল কাক্কু তো পালিয়েছেন, এবার কি মাসুদ ভালো হবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমজান মাস শেষে শয়তান কি বলে আবার হাজির হয়, আপনি কি জানেন? কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? শয়তান ফেরার খোঁজ খবরটা আপনি ভালোই নেন। তো পদ্মা সেতু হওয়ার পর বিএনপির লোকেরা কি বলে কান্না করতেছিল? অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল। বিএনপির লোকেদের কান্না দেখে ওবায়দুল কাক্কু মঞ্চ ভেঙে পড়ে যায়। মাঠ ভাঙা। हमारे आपके आगे आने के बाद ही ये थोड़ा मार्डर। अरे भाई क्या हुआ? अरे मार्डर पहले नगर पालिका को बुलाओ, भोसड़ी वाले गड्ढा भेजे। अरे देश बाद में सुरक्षित होगा, पहले गड्ढा सुरक्षित। আরে এরা কারা, কোথেকে এলো? তাই যারা মঞ্চ তৈরি করেছিল তাদের ইংলিশে ওবায়দুল কাক্কু ভালোবাসা প্রকাশ করেন। Love is not love till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. Oh, love is not love till you give it away. 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11 বসো। আচ্ছা বলুন তো ওবায়দুল কাক্কু, হাসিনাকে আপনার কেমন লাগে? হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দা। তাইলে তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অজু করে আসতে হবে। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন জ্বালা হেরে যায়, অন্তরে জ্বালা। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব, ওবায়দুল কাক্কুর এই বক্তব্য শুনে মির্জা ফখরুল সাহেব কি বলেছেন তা কাক্কুর মুখ থেকেই শুনুন। একটা শব্দও বলবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে মির্জা ফখরুল, আরে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ওনার মন মেজাজ খুবই খারাপ। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর? রোজার পর না কোরবানির পর?
হ্যাঁ, এই ডায়লগটি বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল। দেখতে দেখতে 15 বছর। ডায়লগটি ভাইরাল করাই টিকটককে ওপেন চ্যালেঞ্জ করেন ওবায়দুল কাক্কু। খেলা হবে। ওবায়দুল কাক্কু, আপনাকে তো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তো যাই হোক আমরা আপনার আশায় থাকব এবং আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করব। এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য আপনার দিনে 3 বার সালাম করা দরকার। দেখা দেখি হবে, মুখোমুখি হবে, চোখাচোখি হবে। তবে দেখাটা কি আয়না ঘরে হবে নাকি হাওয়া ভবনে, কিছুই তো বুঝলাম না। খেলা হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? ওবায়দুল কাক্কু, আপনি তো পালিয়ে যাচ্ছেন, তো যান, কিন্তু যাওয়ার আগে বলে যান আমরা শেখ হাসিনাকে কি করব। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। ঠিক আছে কাক্কু, আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটিই হবে। ভিডিওটি শেষ করার আগে কাক্কুকে অনুরোধ করব তার ভাইরাল কিছু বক্তব্য রেখে যেতে, এবং আপনাদেরকে বলছি ভিডিওটি শেষ করে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। Go, what God, enemy.